সান্তিয়াগো বার্নাব্যুর দীর্ঘ ৯০ মিনিটও শেষ হয়ে গেল, কিন্তু এবার আর রিয়াল মাদ্রিদ তাদের সেই কামব্যাক নামক গল্পটা লিখতে পারল না। মিকেল আর্তেতার দল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠ থেকে বিশাল পরাজয় বহন করে কার্লো আনচেলত্তির দল। তাদের আশা ছিল যে দ্বিতীয় লেগ তাদের ঘরের মাঠে, সেই বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যুতে, যেই সান্তিয়াগো বার্নাব্যুতে এর আগেও অনেক রূপকথার গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগের রাজা, চ্যাম্পিয়ন্স লিগ আসলেই যেন বদলে যায় রিয়াল মাদ্রিদের সেই চিরচেনা রূপ। এবারও সমর্থকরা প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও রিয়াল সমর্থকরা স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ হয়তো তাদের নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও সেই ম্যাজিক্যাল কোনো রূপকথার গল্প লিখবে। কিন্তু গতকাল রাতে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ তাদের সেই সান্তিয়াগো বার্নাব্যুতে কোনো ম্যাজিক দেখাতে পারেনি। তারা পারেনি সমর্থকদের সেই আশা, কামব্যাক নামক সেই আশাটা পূরণ করতে। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, তবুও তারা তাদের সমর্থকদের সেই জয় উপহার দিতে পারেনি। আমরা যদি ম্যাচের বল পজিশন, শট অন টার্গেট এসব বিষয় লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ৬৬% বল পজিশন নিজেদের দখলে রেখেছিল, আর মাত্র ৩৪% বল দখলে রেখে আর্সেনাল এই ম্যাচটা জয় নিয়ে ফিরেছে। রিয়াল মাদ্রিদ আর্সেনালের ডিবক্সে ৪৩টা ক্রস করেছিল, আর আর্সেনাল মাত্র ৯টা ক্রস করেছিল রিয়াল মাদ্রিদের ডিবক্সে। এই পরিসংখ্যান থেকেই আমরা বলতে পারি যে রিয়াল মাদ্রিদ কালকে ম্যাচটা জেতার জন্য তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু আর্সেনাল যেহেতু প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে আছে, তাই তারা তাদের নিজেদের ডিফেন্সে বেশি মনোযোগী ছিল। তারা গোল দিতে পারুক আর না দিতে পারুক, তাদের কিন্তু অলরেডি আগের সেই ৩ গোলের অ্যাডভান্টেজটা আছেই। তারা যদি এই ম্যাচটা কোনো রকমভাবে ধরে রাখতে পারে, তবুও তারা প্রথম লেগে ৩ গোলে এগিয়ে থাকার কারণে সেমিফাইনাল কনফার্ম করতে পারবে। মিকেল আর্তেতা সেই বিষয়টি খুব ভালোভাবেই জানতেন, তাই তিনি নিজেদের ডিফেন্সটাকে শক্তিশালী করেছেন। আর আর্সেনালের এই ডিফেন্স শক্তিশালী থাকার কারণে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের একের পর এক অ্যাটাক, একের পর এক ক্রস, এত ক্রস আর্সেনালের ডিবক্সের মধ্যে ফেলার পরও রিয়াল মাদ্রিদ তা থেকে কোনো গোল বার করতে পারেনি। যদিও ম্যাচে রিয়াল মাদ্রিদ একটা গোল করেছে, তবুও সেটা কিন্তু আর্সেনালের এক ডিফেন্ডারের ভুল থেকে। রিয়াল মাদ্রিদ নিজেদের অ্যাটাক থেকে কোনো গোল করতে পারেনি, বরঞ্চ রিয়াল মাদ্রিদ বল পজিশনে আর্সেনাল থেকে দ্বিগুণ এগিয়ে থাকলেও তারা কিন্তু আর্সেনালের গোল পোস্টে অতটা বেশি শট অন টার্গেট রাখতে পারেনি। আমরা যদি দেখি যে ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ মাত্র ৩টা অন টার্গেট শট রাখতে পেরেছে, যার বিপরীতে ৩৪% বল দখলে রেখেও আর্সেনাল ৬টা শট অন টার্গেটে রাখতে পেরেছে। রিয়াল মাদ্রিদ পুরো মাঠ জুড়ে দাপট দেখালেও আর্সেনালের ডিবক্সের সামনে গিয়ে কড়া ডিফেন্সিং এবং মার্কিংয়ের কারণে নিজেদের যে কাঙ্ক্ষিত গোল, সেই গোলটা তারা বের করতে পারেনি। ম্যাচের শুরুতে যদিও এমবাপ্পে তৃতীয় মিনিটে একটা গোল করেছিলেন, কিন্তু সেটা দেখাই গিয়েছিল যে এমবাপ্পে ক্লিয়ার অফসাইডে ছিল। ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনাল একটি পেনাল্টি কিক পায়, সেই পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হয় আর্সেনাল ফরওয়ার্ড বুকায়ো সাকা। রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কর্তুয়ার কল্যাণে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে যাওয়া থেকে রক্ষা পায় রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচের ২৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ডিবক্সের মধ্যে ফেলে দেয় আর্সেনালের এক ডিফেন্ডার। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজায়, কিন্তু ভিএআর রদ্রিগো অফসাইডে থাকার কারণে সেই পেনাল্টিটি বাতিল করে। সেই পেনাল্টিটি হলে হয়তো রিয়াল মাদ্রিদ একটি গোলের দেখা পেত বিরতির আগেই, আর এতে করে রিয়াল মাদ্রিদের কনফিডেন্স লেভেলটা আরও বুস্ট আপ হতে পারত। কিন্তু রদ্রিগো অফসাইডে থাকার কারণে সেই পেনাল্টিটি বাদ করে ভিএআর। এইভাবেই ম্যাচের প্রথম আর্ধ গোলশূন্যভাবে শেষ হয়। রিয়াল মাদ্রিদ একের পর এক অ্যাটাক করেও আর্সেনালের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় এবং কোনো দলই কোনো গোল করতে পারেনি। বিরতির পর রিয়াল মাদ্রিদের কোচ একাধিক সাবস্টিটিউট প্লেয়ার মাঠে নামায় এবং রিয়াল মাদ্রিদ তাদের অ্যাটাকিংয়ের গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু সেই একই জায়গায় বারবার ধরা খায়। রিয়াল মাদ্রিদ আর্সেনালের ডিফেন্সের দেওয়ালটা আর ভাঙতে পারে না এবং তাদের যে কাঙ্ক্ষিত গোল নামক যে সোনার হরিণটা, সেটা কিন্তু তারা আর খুঁজে পায় না। বরঞ্চ আর্সেনাল ম্যাচের ৬৫তম মিনিটে আরও একটি গোল করে বসে, ফলে আগের ৩-০ গোলে পিছিয়ে থাকা এবং আরও একটি গোল হজম করায়
4-0 গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এরপর সাথে সাথেই ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালের এক ডিফেন্ডারের ভুলের কারণে বল পেয়ে যান এবং দুর্দান্ত একটি গোল করেন। ভিনিসিয়াসের গোলের পর একের পর এক চেষ্টা করেও রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি। গোল করার জন্য মরিয়া হয়ে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়রা যখন উপরের দিকে উঠে যায়, সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ম্যাচের শেষ দিকে দুর্দান্ত একটি গোল করেন এবং দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় 5-1। আর 90 মিনিটের পর এই 5-1 গোল থেকে কামব্যাক করে জয় ছিনিয়ে আনাটা কোনোভাবেই রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব নয়। ফলে ম্যাচ শেষে দুই লেগ মিলিয়ে 5-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল আর্সেনাল এবং তারা টিকিট পায় সেমিফাইনালের। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ যায় চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ।